কথা ডাইরেক্ট মনে পড়ছে আমি মাহফিল গেছিলাম সরাইল কি রাইল কথা কেন কি রাইল এই আলম ভাই সরাইল ওই সৌরাস্তাটা আছে না সৌরাস্তাটা গুলচকোট আছে না এটা বাড়ি আসার কোনটা কেমন তাই নেই এই কুড্ডা হ্যাঁ শোনো কুড্ডা গেছি মাহফিল গিয়ে আসা যাস দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টেরফাইও সারা তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে আমি আবার কয়েকদিন আগে বৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড এটা সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গা পিছিয়ে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গা ভৈরব হেগুল দেওয়া জায়গা মাধবপুর এই বাইকের জায়গাটা 10 ঘন্টা আসতে আয় আরে সবুজ গেঞ্জি তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা দাঁড়ে কালা গেঞ্জি দাঁড়ে এরকম করবো না উঠি করবো না তাহলে কিন্তু আমি উঠতে যাবো পরে সব গড়ে যাইবো তোমার উপরে দিয়া বস তে টানা দেয় কেমন করছে সারা একজন হুনন লাগবো মাইদে দিয়া উঠতে এতে না সমস্যা না বসা তাই আনন্দ করো তা আমি গেছিলাম সরাইল কি রাইল না মাহফিল গিয়াছে না আমি যে দেখলাম যে কয়েকজন আছে তারা যে গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি জনসেবা তাই এত জনসেবা করতেন মন্ডায় কয় তা আমি দি বৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফেরা লইলাম ভাবলা কই আসলে হুজুর বুঝছি না তো কিতা করলেন এটা আমি কি কিছু বুঝছেন না বৈরব চৌরাস্তা গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না জ্যামটা আর ভৈরব যায় না মাধবপুর যায় না মানুষটি নিরিবিলি হেঁটে যাই যেতে পারে এতই যদি জনসেবা করার খেদমত থাকে মত থাকে তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না সেইটা পারেন না জনসেবা করতে নাইছেন কোটি কোটি টাকা খরচ করে আমি বলি এটা জনসেবা না এটা হলো পুঁজি বিনিয়োগ করা আপনি 5 বছরে করায় গন্ডায় আদায় করবেন ঠিক কিনা মামলা দেহাইয়া ডর দেহাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা সেই দিন আর নাই দিন বদলাইছে বারবার ঘুঘু তুমি দান খেয়েছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা সুন্দর হইয়া চলেন ভালো হইয়া চলেন আমরার কোনো আপত্তি নাই তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না আমরা দেখব কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা নামাজি কোন মানুষটা আমানতদার কোন মানুষটা মিথ্যা কথা কয় না ওয়াদার খেলাফ করে না এইরকম দেশ প্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই ঠিক কিনা এই ব্যাপারে কোনো আপোষ করা খাইচুত খারাপ তো খাইচুত খারাপ বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা ঠিক কিনা কও মাথা বেচবে বেচলে 10 লাখ বেচ 20 লাখ বেচ জন্য তার রুচি না থাকে 500 টাকা চা খায় চা এই আমরা কি চা খাই না আমরা কি হগি নির্ভুতাইতে আমরা চা খাই না সবসময় এই চা খাসনি আমরা খাননি চা খাননি তো হ্যাঁ নির্বাচনের চাই লেগে বইয়ে থাই জিততে না নির্বাচনের চা কি ভালো সারে আমি একবার যে খবর লইতাম এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও একটা কইছে যে হুজুর মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে চা পাতা দিয়া রাহন লাগে না হইলে মানুষ পয়সা জিজ্ঞায় আমি কিন্তু সেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে সেই দিয়া খা চা আর খাইবি নি চা বেড়া আরেকটা চা খাওয়াইবে আমরা চা খাইতাম কি আমরা চা খাই না আমরা টাকা পয়সা নাই রে সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা তাও দুধ চা রং চা খাইলে 5 টাকা মালাই চা খাইলে 20 টাকা সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ফাড়াইবি রে তাইলে হাতার চা খাওয়ানোর আমরা ঠেহা কি আমরা কারো চা খাবো না ঠিক কিনা কও আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব যাকে সৎ মনে করব যাকে আল্লাহওয়ালা মনে করব যাকে দেশপ্রেমিক মনে করব ইসলাম প্রেমিক মনে করব তোমার 1 টাকাও খরচ করা লাগবে না আমরা তাকে সাইডা নিয়া বাইক নিয়া সিফাত নিয়া আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া এরপর আমরা তারারে বুট দিয়া দেন ঠিক কিনা
কোনো লেনদেন নাই। ভোটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। ভোটের লগে লেনদেন হবে কিসের? ইমানের। ঠিক কি রকম? ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে টাকা খরচ করে বেশি, আবার চিন্তা করতে হবে, ও তোমার ফিসে ফেরা রয়েছে জান্নাত। সেটা আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করোনা গেল, অহংকার না গর্ব না করে, কারণও দৈরা কইতেছি বুঝনের লিগা। এই যে করোনা গেল, আমি মুস্তাক হয়েছি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না, ডরে করোনা নি মরা জিজ্ঞায়, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উঠেনো কেডাডা, আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর, আমাকে দরজাটা কুতুর খুলে, দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি এটা রাহেন। কয় হুজুর আপনার মতো, আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন বাইরে জিগাইয়েন, 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থেকে আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নেমে গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন, নদীর ফানিতে মালাইছেন। আমি বলছি আপনারা আমার দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাইও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করে, এই দেশটা আমাদের। ঠিক কিনা কয়? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমরা সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার 36 বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না অক্কারে গুণামুক্ত মানুষের ছাইয়ারাক ছবি তুললা রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়ান না নাই রেখে সবাই কোনা আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লোকও খালি যাব না, প্রয়োজনে 2টা টাকা দেবেন। আমার আবদার, একটা লোকও খালি 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো, 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও, 1 মিনিট। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো। এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না আহা, আব্বার জন্য মনটা কান্দে না, আম্মার জন্য মনটা কান্দে না। এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছেন, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন, মোটেও সুন্দর হয় না। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও। এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো। ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করা হয়েছে। 2-3 জন লোকে এত বড় মাহফিলটা কয় ঘন্টা লাগে? হ্যাঁ শোনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই কোনা আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীর। আপনার একটা কথা, 2টা দাওয়াত দেই আপনাদেরকে, 2টা দাওয়াত শুনেন। বসো বাবা। 2টা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? আমার কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম। সবাই দাওয়াত পাইছেন? আমার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আমার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু। আজকে কালকে রাত, পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে। মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশায় ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি। আমরা সবাই প্রাণ ভরে চলে যাব, দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে গেছিল, জিয়া, হ্যাঁ সবাই, অনেক লোক গেছিল। তারা দেখে আসছে। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম, সারা বাংলাদেশে মসজিদ। ছেলে বসো, একটু বসো। বলো কি করতেছে বাচ্চারা, আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম, আবার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ।
দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর, এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ, এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে, 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া, এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হইল। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6,39,00,000 টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আমি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়াইয়া না টাকা দিয়ে যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফান যে খেলতে আছে, তো ফলাফানটা জিগায় বেটিরা, এই তোমরা হুজুরে ফিরসা হুজুরের এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। করছে কি তার এত বড় খাড়ি আসেনি? আছে না, খাড়িটা কুদুর আনছেন, তো ফলাফানে তোর বুঝছে না। ফলাফানে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও সুবহানাল্লাহ কইতাম না। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিপসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়, বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে, একটা টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক, আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন, আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম, আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা কইলেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে, আনন্দের সাথে। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম? আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন।